ওয়ান। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশপাশে আজ বেশ সাজো সাজো রব, কারণ আজ এক পবিত্র দিন, আজ গণেশ চতুর্থী। আমরা গণেশ পুজো দিয়ে মোটামুটি পুজোর বাদ্যি শুনতে পাই আমাদের মনে প্রাণে। আকাশ জুড়ে সেই রকমই মেঘের আনাগোনা, শরৎ মেঘের আনাগোনা দেখতে দেখতে আমরা চলে এসেছি আপনাদের কাছে। সঙ্গে নিয়ে শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি। আজ অস্মিতা এসেছে আমাদের গান শোনাতে। ছোট্ট মেয়ে, কিন্তু কাজের জগৎটা বেশ অনেকটা বিস্তৃত। সে সব গল্প শুনবো, কিন্তু প্রথমে স্বাগত জানাবো অস্মিতাকে। ওয়েলকাম, সুপ্রভাত। সুপ্রভাত। খুব ভালো লাগছে আজকের এই বিশেষ দিনটায় তোমাকে। খুব ভালো লাগছে তোমার সাথে আবার সকালটা, হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো। তাই আর স্বাগত জানাবো অবশ্যই সুব্রতদাকে এবং অপূর্বদাকে। সবাই মিলে একটা ভীষণ সুন্দর সকাল কাটাবো আপনাদের সঙ্গে গানে গানে। শুরু করি আজকের পথ চলা। কোন গান দিয়ে শুরু করব? আমি ভৈরব রাগের ওপর একটা গান গাইছি, ভোরের গান। যদিও এখন ভোর বলা চলে না, তাও যেহেতু সকালের শুরু, এটা দিয়ে শুরু করছি। ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা, গুণ্ঠিতারে শোনাতে, ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে, ভোরের হাওয়া এলে।
ভোরের হাওয়া। কি অসাধারণ স্নিগ্ধ সৌম্য একটি গান। এই গান সত্যি বড্ড পবিত্র, মনটাকে একটা অন্যরকম আলোয় ভরিয়ে দেয়, তাই না? একদমই তাই। তোমরা গাও আর আমরা শুনি, শুনতে শুনতেই মনটা ভীষণ ভালো হয়ে যায়। আচ্ছা, এর পরেও এরকম গানই নিশ্চয়ই শুনবো আমরা। এরপরে যেটা গাইবো, কয়েকদিন আগে আমরা জন্মাষ্টমী কাটিয়েছি, তো কৃষ্ণের একটা গান, ঝুলনের গান শোনাই। বাহ, নিশ্চয়ই শুনবো। একটু গুনগুন করছিলে সেই গানটা, আমার ভীষণ প্রিয়, আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয়। আপনারা টেলিফোনে আসুন তো, 8335022558 এই নাম্বারে এসে বলুন যে অস্মিতাকে আগে কখনো এভাবে পেয়েছেন। এটা আমাদের কাছে একটা ভীষণ আবদারের জায়গা, ভীষণ গৌরবের জায়গা। এটা আমার কাছেও ভীষণ বড় একটা পাওয়া, যে গানগুলো শিখে শিখে সত্যি আমরা গান বাজনার জগতে এসছি, সেইগুলো যেরকমভাবে প্রেজেন্ট করতে পারছি, সেটাই। এর জন্য চ্যানেল 1কে এবং এই পুরো অনুষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ। চলো গান শুনি। এলো শ্যামল কিশোর, তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর, তমালো ডালে বাঁধো ঝুলো না। সুনীল শাড়ি পরো ব্রজনারী, সুনীল শাড়ি পরো ব্রজনারী, পরনবনী পোমালা, পরনবনী পোমালা অতুলনা। তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর, তমালো ডালে বাঁধো ঝুলো না। ডাগর চোখে কাজল দিও, আকাশ রং পরো উত্তরীয়। ডাগর চোখে কাজল দিও, আকাশ রং পরো উত্তরীয়। নবঘন শ্যামে বসিয়া বামে, নবঘন শ্যামে বসিয়া বামে। দুলে দুলে বলিব বধূ ভুলো না। দুলে দুলে বলিব বধূ ভুলো না। তমালো ডালে বাঁধো ঝুলো না। এলো শ্যামল কিশোর, তমালো ডালে বাঁধো ঝুলো না। মৃত্যুমুখর আজি মেঘলা দুপুর, বৃষ্টির নুপুর বাজে টাপুর টুপুর। মৃত্যুমুখর আজি মেঘলা দুপুর, বৃষ্টির নুপুর বাজে টাপুর টুপুর। বাদল মেঘের তালে বাজিছে বেনু, পাণ্ডুর হলো শ্যাম মাখিকে আরেনু। বাদল মেঘের তালে বাজিছে বেনু, পাণ্ডুর হলো শ্যাম মাখিকে আরেনু। বাহুতে দোলনায় বাজিবে শ্যামরা
মন খুলো না তমালো ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো ঝুলো না এলো শ্যামল কিশোর তমালো ডালে বাঁধো তমালো ডালে বাঁধো তমালো ডালে বাঁধো ঝুলো না। আমার এই গানটা শুনতে শুনতে কত কিছু মনে পড়ছিল, মানে তমাল গাছ যে একটা গাছ, সেটা কাজী নজরুল ইসলামের গানেতেই প্রথম পেয়েছিলাম, এবং তারপরে অনেক বছর পরে, আমি চিনতাম না তমাল গাছ, অনেক বছর পরে একটা জায়গায় বেড়াতে গিয়ে একজন বললেন যেটা তমাল গাছ। আমি না হাঁ করে তাকিয়েছিলাম, ও এই সেই তমাল গাছ, ছোট থেকে শোনা গান, শেখা গান। আচ্ছা, তোমার এই গানের সিলেকশন দেখে আমার যেটা মনে হচ্ছে যে ছোট থেকে তুমি নজরুল সঙ্গীত শিখেছো, তো সেইটা একটু বলো আমাদের। আসলে যে কোনো আমাদের বাঙালি ঘরে কি হয়, যদি কেউ প্রফেশনালিও গান বাজনাটা না করতে চায়, তাও তাকে দেখবে তুমি যে একটু গান শেখানো, নাচ শেখানো, এগুলো হতেই চলেই থাকে। আসে। তো আমার বাড়িতেও এটা ছিল যে সব রকমের গান আমি শুনতে পেতাম, যে মাও গাইছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, এগুলো আমি শুনতাম। তো শুনতে শুনতে কি হয়েছে, আমার যখন ক্লাসিক্যাল মিউজিক শেখা শুরু হলো, তার পাশাপাশি আমি এই গানগুলো গাইতে চাইতাম। বাহ। তো সেই কারণেই আমাকে মা বাবা বিভিন্ন গুরুদের কাছে নিয়ে গেছিলো। স্পেশালি আমি যেই নজরুল গীতি আজকে গাইছি, এইগুলো আমি সেই ছোটোবেলা থেকেই সত্যি শিখছি, একদম ঠিক ধরেছো, আমি শিখেছি অনসূয়া মুখোপাধ্যায়ের কাছে। তো এটা আমি বারবার বলতে বাধ্য হচ্ছি যে এরকম অনুষ্ঠান তো সত্যি কোথায় করব আর। তুমি আমার তো গুরু বোন তার মানে। তাই নাকি? ওরে বাবা। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। প্লাস তুমি যে এই অ্যানেকডোটসগুলো বললে, এই যে তমাল গাছ, সেটা কোথাও গিয়ে তুমি খুঁজে পেয়েছো, এই ধরনের কথাবার্তার মধ্যেও তো সবসময় আজকাল থাকা হয় না। আর আরেকটা জিনিস আমি দেখছিলাম, তুমি ইশারায় আমার শাড়ির দিকে এদিকে নীল ওইদিকে নীল, একেবারে নীলে নীলে আমরা মিলেমিশে আছি অবশ্যই, এবং সঙ্গে অনেক অনেক রং নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে। শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি থাকেন একেবারে হাত ধরাধরি করে। আপনারা আসবেন তো টেলিফোনে 8335022558 এই নাম্বারে। আর প্রত্যেক সপ্তাহের মতো আজকে একটা ছোট করে প্রশ্ন রাখবো নাকি আপনাদের কাছে, রেখেই দিই। যখন আপনি আসবেন টেলিফোনে, উত্তর জানা থাকলে অবশ্যই বলবেন আমাদের। আমরা জানি প্রত্যেকে, অস্মিতা, যে কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান শুনতে শুনতে বড় হওয়া এবং বেশ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হওয়া, সে কথায় যাব, কিন্তু তার আগে টেলিফোনে কথা বলবো আজকের প্রথম কলারের সঙ্গে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বারাসাত থেকে বিজয় সাহা বলছি। বলুন। বলছি আপনাদের প্রোগ্রাম যে হচ্ছে দেখছি, বলুন তো। হ্যাঁ, এবার একটা গান যদি বলে অনুরোধ করে গানটি গাওয়া যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না। বলছি বাল বাগানের মাথার উপরে চাপ হয়েছে, আজকে তো নজরুল সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, ওটা অন্য কোনো দিন হবে কেমন? আপনাকে সঙ্গে থাকতে হবে প্রত্যেক দিন। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখার জায়গায় ছিলাম, আমি পৌঁছে গেছিলাম। সেটা হচ্ছে, ছোটবেলা থেকে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবন কেটেছে কাজী নজরুল ইসলামের, এবং আমরা জানি কিশোর বয়সে তিনি লেটোর গানের দলে ভীষণভাবে তিনি যুক্ত ছিলেন, এবং গ্রাসাচ্ছাদনের জন্য আরও নানা সময় নানা কিছু করতে হয়েছিল তাকে। তো এই যে লেটোর গান বলি আমরা, লেটোর গান বা লেটোর দল কাকে বলে, মানে তার একটু ছোট করে পরিভাষা বা তার সম্পর্কে যদি একটু দু লাইন বলেন, খুব খুশি হব আমরা। আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। আমরা অস্মিতার কাছে যাই পরের গানের জন্য। আবার একটি রাগাশ্রয়ী গান আমার গাইতে ইচ্ছা করছে, রাগ ললিতের ওপর একটা গান। আহা, চলো।
পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে ঝরে ফুল বনপথ তলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে নিশি পোহায় যায় কাহারো লাগি নিশি পোহায় যায় কাহারো লাগি নয়নে নাহি ঘুম বসিয়া জাগি আমারি মতো হায় চাহিয়া আশা পথ আমারি মতো হায় চাহিয়া আশা পথ নিশীথে চাঁদ পড়ে গগনে ঢোলে নিশীথে চাঁদ পড়ে গগনে ঢোলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে কৃষ্ণ চূড়ার বনে ফাগুন সমীরণে ঝরে ফুল বনপথ তলে পিউ পিউ বিরোহী পাপিয়া বলে পিউ পিউ বিরোহী পিউ পিউ বিরোহী পিউ পিউ বিরোহী পাপিয়া আমি জানি না মানে ললিত আগে শেখা হয়েছে নাকি এই গানটি আগে শোনা হয়েছে। আমার তো মনে হয় আমি গানটাই আগে শুনেছি, ললিত অনেক পরে শিখেছি। মানে একটা গান যখন আমরা শুনি বা শিখি তার সঙ্গে সঙ্গে না রাগগুলো কিভাবে যেন আরো বেশি করে আপন হয়ে যায়। একদমই তুমি তাই, নিশ্চয়ই একদমই একমত তাই। হবে। এবং কাজী নজরুল ইসলামের গানে রাগরাগিনী যেভাবে এসেছে তাতে রাগের রাস্তাটা একেবারে পরিপূর্ণভাবে পরিষ্কার একদমই হয়ে আমিও যায়। তুমি যেটা বললে এক্স্যাক্টলি আমার ক্ষেত্রেও এটাও আমি ছোটবেলায় শিখেছি, যদিও এটা ছোটদের গাওয়ার মতো গান না, একদমই তাই। বাট তখন তো অত গভীরে রাগ রাগিনী শিখিনি, কিন্তু এই গানটা শিখে যেই চলনটা শেখা হয়ে গেল, তারপরে যখন ললিতের কোনো বন্দিশ শুনছি রাগটা না জেনেই তখন মিল খুঁজে পাচ্ছি যে এটা তো ওটার মতো শুনতে লাগছে, মানে প্রত্যেকটাই কিরকম এইভাবে রুটে ফেরানো, মানে একদমই তাই। আমরা উৎসে ফিরি এভাবে। এবং ললিতের ওই যে দুটো মধ্যমের পাশাপাশি চলন আমার যে কি প্রিয়, ভেতরটা কিরকম হাই করে সত্যি ওঠে। তাই। আপনাদেরও তাই হচ্ছে নিশ্চয়ই, কারণ টেলিফোনে অনেকক্ষণ সারা শব্দ পাইনি আপনাদের। 8335022558 এই নাম্বারে আসতে থাকুন। রোজকার মতো অনেক অনেক মানুষের সঙ্গে গল্প করতে চাই, তাদের অনুরোধের কথা জানতে চাই। আর ওই যে টুক করে একটা প্রশ্ন রেখেছিলাম, লেটুর দল কি, সেটার উত্তর যদি নিয়ে আসতে পারেন তার থেকে খুশি আমি আর কিছুতেই হব না। খুশি হব পরের গান যখন শুনবো, কারণ মোটামুটিভাবে যা খবর, এত চমৎকার সব গান সাজিয়ে নিয়ে এসেছে অস্মিতা যে আমি যত কম কথা বলি ততই মঙ্গল। চলো পরের গান শুনি।
অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে সে, নীরবে হেসে দাঁড়াইলে এসে, প্রখর তেজ তব নেহারিতে নারে, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি। রাসবিলাসিনী আমি আহিরিণী, রাসবিলাসিনী আমি আহিরিণী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, অম্বরে হেরি আজ একি জ্যোতি পুঞ্জ, অম্বরে হেরি আজ একি জ্যোতি পুঞ্জ, হে গিরিজাপতি কোথা গিরিধারী, হে গিরিজাপতি কোথা গিরিধারী, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব সুন্দর বাঘ ছাল পরিহর, ধর নট বর বেশ পরনিব মালা, নবমেঘ ছন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, নবমেঘ ছন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবনপতি, পার্বতী নহি আমি, আমি শ্রীমতী, পার্বতী নহি আমি, আমি শ্রীমতী, বিষাণ ফেলিয়া বাঁশরি ধারি, বিষাণ ফেলিয়া বাঁশরি ধারি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, নীরবে হেসে দাঁড়াইলে হেসে, প্রখর তেজ তব নেহারিতে নারে, অরুণ কান্তিকে গো যোগে ভিখারি, অরুণ
অরুণকান্তিকে গো যোগে ভিখারি, আমাদের সকলের বড্ড প্রিয় গান। এ গানের রেশ কাটানো সত্যিই মুশকিল। সেই রেশ কানে নিয়ে আমরা চললাম ছোট্ট একটা বিরতিতে। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।